মঙ্গলে দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না কো তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। সুপ্রিয় দর্শক, আজকের এই দীপাবলির অনুষ্ঠানে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি লাইভ ভিডিও। আমি আজকে সরাসরি আছি ফেনীর শেওরিয়া কালী মন্দির প্রাঙ্গণে। দর্শক আমার সাথে থাকুন আপনারা সবাই। হ্যাঁ দর্শক, আমরা এই মুহূর্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আসলে এখানের যে ডিজাইন খুব রোমান্টিক, খুব সুন্দর লাগছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে দেখাচ্ছি। দর্শক, এখন রাত প্রায় 2টো বাজে। সেই দীপাবলি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক পূজারীবৃন্দ এখানে উপস্থিত আছেন। তো আমি ভিতরে যাচ্ছি, এখন দেখা যাচ্ছে কাকে পাই, কার সাথে আলাপ করা যায় দেখি। দর্শক, আজকের এই দীপাবলির অনুষ্ঠানে আমি শেওরিয়ার সেই পুজো মন্দিরে আমি যাদের সাথে কথা বলছি, আমি এই এলাকার সেই একজন পূজারী, সেই বাবলু দাস, বাবলু দাসের সাথে আমি কথা বলছি। হ্যাঁ মিস্টার বাবলু দাস, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে দীপাবলি অনুষ্ঠান আপনাদের এলাকায় আমরা এসেছি, আসলে আপনারা অনেক সুন্দরভাবে সজ্জিত করেছেন। তো দীপাবলি অনুষ্ঠানে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ আপনাকে। আমাদের এলাকার একজ্যাক্ট তারুণ্য ছেলেরা বিগত 2 বছর ধরে ফেনী জেলার ভিতর সর্বোচ্চ সেরা একটা পুরস্কার শ্যামা পূজা আয়োজন করছে। ওদের এই কাজটাকে আমরা উৎসাহ দিই এবং আমরা মনে করি যে ওরা যেভাবে উদ্যোগ নিয়ে শ্যামা পূজার আয়োজন করছে, আগামীতে আরও ভালো করবে। ওদের সবার সার্বিক সুস্থতা মঙ্গল কামনা করি। আমরা চেষ্টা করি যে ধর্মীয় গাম্ভীর্যের মাধ্যমে আমাদের সনাতনী ছেলে মেয়ে যারা আছে বা আমরা যারা আছি, আমরা সম্প্রীতির বন্ধনে আমরা একসাথ হয়ে আমরা কাজ করব। এবং শ্যামা মায়ের চরণে আমাদের একটি আমাদের আকাঙ্ক্ষা, সেটা হলো যে মা শক্তি দিয়ে অসুরের বিনাশ এবং শান্তির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসবে এবং আমাদের যে ছেলেরা যে সুন্দর একটা আয়োজন করেছে ওদেরকে অবশ্যই পূরণ করবে এবং আগামীতে এরা আরও সুন্দরভাবে এই অনুষ্ঠান উদযাপন করবে, সে প্রত্যাশা আমি রাখছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি দীপাবলি অনুষ্ঠানে। আমি একটা কথা বলতে চাই, মাতৃভক্তি অটুট যত, সে ছেলে হয় কীর্তিতত্ত্ব, পিতৃভক্তি মায়ের টান, সে ছেলে হয় সাম্যপ্রাণ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আরেকজন দর্শকের কাছে চলে যাচ্ছি। আপনাকে স্বাগত শ্যামল বাবু, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আজকে এই দীপাবলি অনুষ্ঠান কেমন লাগছে শেওরিয়াতে এসে? আসলে শেওরিয়া কিন্তু শহর থেকে একটু দূরে হলেও এত সুন্দর আয়োজন আমার মনে হয় ফেনীতে অনেকই কম হয়েছে। এটা খুব সুন্দর একটা আয়োজন হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে এবং সব মানুষের কল্যাণে আজকে যে দীপাবলি অনুষ্ঠান, এটা যাতে মনে করেন যে আমাদের মানুষের কল্যাণ হয় এই কামনা করি। আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি জানাচ্ছি। মঙ্গলে দ্বীপ জেলে অন্ধকারে 2 চোখ আলোয় ভরা প্রভু, ওরা যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের বড় ভাই বিজয়দা। বিজয়দা, কেমন লাগছে আজকের অনুষ্ঠান বলুন? আমরা সরাসরি লাইভে আছি। অসংখ্য ধন্যবাদ দোলন বণিককে। যেহেতু এটা মায়ের পূজা, আমাদের মায়ের পূজার এমনিতেই আমাদের সবার ভালো লাগে। সবাইকে মায়ের শুভেচ্ছা এবং দেশবাসী যেন মায়ের সবার মঙ্গল করুক সে কামনায় শুভকামনা রইল সবার। আপনাকেও জন্য শুভকামনা রইল। হ্যাঁ দর্শক, আমরা একজন ভদ্রমহিলার সাথে কথা বলছি। আজকে দীপাবলি অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে। মামনি, তোমার কেমন লাগছে? অনেক ভালো। বাহ, তুমি আরতি করেছো? করবে না? ভেরি গুড। আমরা চলে যাচ্ছি বাজনায় মহিমানিত হচ্ছে আজকে পুজো মণ্ডপ। বাবু, তোমার হাতে কি? এগুলো কি? বাজি। এগুলো বাজি ফুটাচ্ছ?
আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বাজি ফুটানোটা? অনেক ভালো, অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দর্শক, আমরা সেই পুরাতন সেই হাজার বছরের সাক্ষী সেই বটবৃক্ষকে আমরা দেখাচ্ছি। দর্শক, সেই শ্যামা পূজা, সেই চেহরিয়া রক্ষাকালী মন্দির। দর্শক, আপনাদেরকে আজকে আমাদের এই শ্যামা পুজো অনুষ্ঠান থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি দোলন বণিক বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপাবলির মতো আলোকিত হোক সমগ্র পৃথিবী, এই শুভকামনায় আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।